নমস্কার সবাইকে, আমার গোড়া আর্ট চ্যানেলে সবাইকে স্বাগত। চেষ্টা করছি তোমাদের যতটা সহজ ছবি দেওয়া যায়, তাই একদম সহজ ছবি দেখে সেই ছবি আঁকা দিচ্ছি। এ সমস্ত ছবি তোমাদের পারার মতো। একদম ছোট্ট বাচ্চা খুশিতে আত্মহারা, সেরকমই একটা ছবি এটা। আমি আগের যা যা ছবি দিয়েছি আশা করছি সেই সব ছবি তোমরা পেরেছ। আর এরকমই একটা সহজ ছবি নিয়ে আজকে চলে এসেছি। দেখতেই পাচ্ছ পেন্সিল স্কেচ যেটা করা আছে সেটা আগেই করা ছিল, এখন ব্রাশ পেন দিয়ে রং করছি। কালকেও এরকম একটা সহজ ছবি দিয়েছিলাম আর আজকেও রাখলাম। এখন তো ঝুলন আরম্ভ হয়ে গেছে, তো চেষ্টা করব আগামী দিনগুলিতে যদি রাধাকৃষ্ণের ঝুলনের কোনো কিছু ছবি তোমাদের দিতে পারি। যাই হোক, এখন এই ছবিটা কেমন লাগছে তোমাদের বলো। একদম সিম্পলের মধ্যে এরকম বাচ্চার ছবি আঁকতে তো বেশ মজাই লাগে, যেহেতু এই সমস্ত ছবিগুলো একটু কার্টুন টাইপের এবং ডিটেলিং থাকে না, তাই এগুলো আঁকার ক্ষেত্রে অনেক সহজ। আর দেখো কালার কম্বিনেশনটা একটু ফুল গাছের সঙ্গে জামার মিলিয়ে রেখেছি, যাতে একটু চোখের আনন্দ হয় যে বাচ্চা মানেই সব কিছুর সাথে মিশে আছে, সেরকমই আর কি। আর জামার কাটিংটাও দেখো একটু আলাদা রকমের। এটাও আমার পুরনো ছবি, আর যেহেতু কালকেও একটা বেবি গার্লের ছবি দিয়েছিলাম, তো আজকেও এটাই দিলাম। এই ছবি দুটো আমি একসাথেই করেছিলাম, তো তাই আজকে এই ভিডিওটা দিলাম। অরেঞ্জের সাথে সবুজ খুব ভালো যায়, তাই এরকম একটা কম্বিনেশনে ছবিটা আঁকলাম। তো দেখো প্রথমে স্কিন কালারটা করে নিয়েছিলাম, তারপর জামার কালার করলাম, তারপর অরেঞ্জ আর সবুজের যে গাছটা রয়েছে সেই গাছের ফুল আর পাতা করলাম। এখানে আমি প্রথমে দেখো স্টেডলারের যে 10B আছে, সরি 10B না, বলে যে পেন্সিলটা আছে এক্সট্রা ডার্ক যেটা, সেটা দিয়ে আমি আজকে আউটলাইন করছি। আজ কিন্তু এখন মাইক্রনের যে বা আউটলাইনের যে পেন ব্যবহার করি সেটা এখনো করিনি। তো যাই হোক, ছবিটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর তোমরা চেষ্টা করেও দেখো যে ছবিটা ঠিকঠাক হচ্ছে কিনা। কালার কম্বিনেশন তোমরা চাইলে অরেঞ্জ আর সবুজের বদলে নিজেদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারো। আর ছবিটা শেষ পর্যন্ত দেখো আর কেমন হলো আমাকে অবশ্যই জানিও। আর ছবি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখতে থাকো। থ্যাংক ইউ।